কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে বলেছিলাম যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু হতে চলেছে। তার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফিল্ড ভেরিফিকেশন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যোগ্য বেনিফিশিয়ারিরা আয়ুষ্মান ভারত কার্ডের আওতাতে আসবেন। এটা নিয়ে সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশনও প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 9 তারিখ থেকে 9/6/2026 তারিখ থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কিভাবে ভেরিফিকেশন হবে বা কারা কারা এই আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এবং আপনারা ভেরিফিকেশনটা কিভাবে করাবেন সেটাও আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড চালু করার জন্য 5/6/2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত সিএমওএইচ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য বেনিফিশিয়ারি ভেরিফিকেশন এবং কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এটা নিয়ে অলরেডি একটা নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তো আজকের এই নোটিফিকেশনের মাধ্যমে আমরা জেনে নেব যে কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বা কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে ভেরিফিকেশন বা কেওয়াইসি হবে এবং কত তারিখ থেকে সেটা হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব। তো এই নোটিফিকেশনে দেখুন বলা আছে এনএফএসএ অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী আমাদের টোটাল 3 ধরনের ক্যাটাগরি রেশন কার্ডের ক্যাটাগরি আছে, যেমন এওয়াই এবং এসপিএইচএইচ এবং পিএইচএইচ, এই 3 ধরনের ক্যাটাগরি রেশন কার্ড এনএফএসএ অনুযায়ী আছে। তো এই 3 ধরনের ক্যাটাগরি যার রেশন কার্ড তাদেরই ভেরিফিকেশন এবং কেওয়াইসি হয়ে তারা যদি যোগ্য হয়ে থাকে তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ এখানে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 এই রেশন কার্ডের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিরা বর্তমানে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসবে না বা তাদের ভেরিফিকেশন হবে না। আপনাদের যদি এওয়াই এসপিএইচএইচ বা পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসবেন এবং আপনাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ভেরিফিকেশন হবে। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের ভেরিফিকেশন কীভাবে হবে সেটা নিয়ে একটা এসওপি দেওয়া আছে, এই অর্ডারের শেষের দিকে এসওপিটা দেওয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে বলা আছে দেখুন, ফিল্ড ভেরিফিকেশন এবং কেওয়াইসি শুরু হবে 9/6/2026 থেকে এবং সেটা কমপ্লিট করতে হবে 25/6/2026, অর্থাৎ 9/6/2026 থেকে এই ফিল্ড ভেরিফিকেশন বা কেওয়াইসি প্রসেসটা শুরু হবে এবং 25/6/2026 যে লাস্ট ডেট, এই ডেটের মাধ্যমে সমস্ত ফিল্ড ভেরিফিকেশন বা কেওয়াইসি কমপ্লিট করতে হবে। সর্বশেষ যে সেন্সাস হয়েছিল এসইসিসি 2011 সালে লাস্ট সেন্সাস হয়, সেই সেন্সাস অনুযায়ী এসপিএইচএইচ পিএইচএইচ বা এওয়াই এই সমস্ত রেশন ক্যাটাগরি হয়েছিল, সেই জন্য সেই সেন্সাস অনুযায়ী এই ফিল্ড ভেরিফিকেশনটা হবে। এছাড়াও অ্যাডিশনাল হিসাবে আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং 70 বছর বেশি যারা বয়সী তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বা যোগ্য হবেন। তো এখানে দেখুন বলা আছে ফিল্ড লেভেল ওয়ার্কার অর্থাৎ FLW যারা থাকবে তারা এই ফিল্ড ভেরিফিকেশনটা করবে। এখানে আশাকর্মী, ANM, ICDS ওয়ার্কার, হেলথ ওয়ার্কার এবং আদার পার্সোনাল অথরাইজ বাই দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, এরা এই ফিল্ড ভেরিফিকেশনটা করবে। ফিল্ড ভেরিফিকেশন বা ভেরিফিকেশন কীভাবে হবে? হাউস হোল্ড ভিজিট অর্থাৎ বাড়িতে গিয়ে ভিজিট করা হবে প্রথম স্টেপে। ভিজিট করার পর ভেরিফিকেশন আইডেন্টিটি, তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন করা হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন বলতে আপনারা দেখুন এখানে ডকুমেন্টস বলা আছে, এখানে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বাট ফিল্ড ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে। এখানে দেখুন আধার কার্ড দেখাতে হচ্ছে, আধার কার্ড লাগবে, আধার কার্ডের সাথে আরও একটা ডকুমেন্টস লাগছে, সেই ডকুমেন্টসটা আপনি আধার কার্ডের সাথে এপিক বা ভোটার কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এনি গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি কার্ড,
অর্থাৎ আধার কার্ডের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে ভেরিফিকেশনের জন্য দিতে হবে। তো এখানে দেখুন আপনারা অটোমেটিক কি ক্রাইটেরিয়া থাকলে আপনারা আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বাদ পড়ে যাবেন সেটা আপনাদের প্রথমে জানতে হবে। প্রথমে দেখুন আছে অ্যাবসেন্ট, শিফটেড, ডেট, ডুপ্লিকেট ইন দি ফ্যামিলি পাবলিশ সিলেক্টেড রোল অফ SIR 2026, অর্থাৎ SIR 2026-এ যারা অ্যাবসেন্ট ছিল, যারা শিফটেড, যারা ডেথ এবং যারা ডুপ্লিকেট, তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধায় আসবে না বা ফিল ভেরিফিকেশনে তাদের ডেটাটা পাওয়া যাবে না, অর্থাৎ এরা আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকবে। এরপরে দেখুন দ্বিতীয় নম্বর বলা আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান 8 লাখ, অর্থাৎ যে পরিবারের বৎসরে 8 লাখ টাকার বেশি আয় সেই পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে না। এবং অ্যানি ফ্যামিলি মেম্বার ইজ পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ যদি ওই পরিবারের কোনো সদস্য আয়কর দেয় বা ইনকাম ট্যাক্স দেয় তাহলে ওই পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের মধ্যে আসবে না। তো এরপর আপনাদের আমি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অর্থাৎ এসওপিটা দেখাচ্ছি। দেখুন এখানে কেওয়াইসি কিভাবে হবে। কেওয়াইসি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কেওয়াইসি কিভাবে করা হবে। প্রথম স্টেপে বলা আছে বেনিফিশিয়ারি সার্চ। এখানে আধার নাম্বার, ফ্যামিলি আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার বা PMJY আইডি, এই 4 ধরনের ডিটেলস দিয়ে বেনিফিশিয়ারিকে সার্চ করতে হবে এবং বেনিফিশিয়ারি সার্চ PMJY সিস্টেমে বা তাদের পোর্টাল থেকে এটা সার্চ করতে হবে। এটা বেনিফিশিয়ারিকে সার্চ করতে হবে না, যে অফিসার সার্ভেতে যাবে সেই অফিসারের লগইন থেকে এই আধার নাম্বার বা ফ্যামিলি আইডি দিয়ে বেনিফিশিয়ারিকে প্রথমে সার্চ করতে হবে। দ্বিতীয় স্টেপে বলা আছে দেখো আইডেন্টিটি ভেরিফিকেশন। এরপরে নাম, জেন্ডার, এজ, ফ্যামিলি ডিটেলস এবং অ্যাড্রেস এইগুলো ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন করার পর 3 নম্বর স্টেপে দেখুন আছে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি আধার ওটিপির মাধ্যমে করা যাবে, ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান বা ফেস অথেন্টিকেশন 4টে সিস্টেমে কেওয়াইসি কমপ্লিট করা যাবে। অর্থাৎ আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার সংযুক্ত থাকে তাহলে ওটিপির মাধ্যমে করা যাবে, এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবং কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা পোর্টালে আপলোড হয়ে যাবে। পোর্টাল কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ফটোগ্রাফ ক্যাপচার অর্থাৎ লাইভ ফটো একটা ক্যাপচার হবে বেনিফিশিয়ারির। ক্যাপচার হয়ে যাওয়ার পর কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর এইভাবে আপনাদের এখানে দেখুন কেওয়াইসি কমপ্লিটেড অ্যাপসের মাধ্যমে দেখাবে। তারপরে 7 স্টেপে কার্ড জেনারেট হবে, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি এলিজিবল হয়ে থাকে তাহলে তার আয়ুষ্মান ভারত কার্ড জেনারেট হবে। তো এরপরে এখানে আরেকটা দেখুন আপনাদের ফিল্ড একটা ফর্ম জেনারেট হবে। এখান থেকে বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, এই ফর্মটা ভেরিফাইং যে অফিসার আছে যারা ভেরিফিকেশনে যাবে হাউস টু হাউস, তারা এই ফর্মটা নিয়ে যাবে আপনাদের কাছে। অর্থাৎ এই ফর্মটা ফিল্ড ফর্ম অটোমেটিক পোর্টাল থেকে জেনারেট হবে রেশন কার্ডের ডেটা অনুযায়ী। এখান থেকে আপনাদের এই ধরনের একটা ফর্ম এসে যাবে, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, এখানে ডেট দিতে হবে। এখান থেকে আধার নাম্বারটা অটোমেটিক আপনার এখানে প্রিন্টেড হয়ে আসবে এবং অ্যাপ্লিকেন্টের নাম এসে যাবে, রেশন কার্ড নাম্বারটা এসে যাবে। অর্থাৎ রেশন কার্ডের ডেটাবেস অনুযায়ী এই ফর্মটা ফিল্ড হয়ে আসবে। এরপর এখান থেকে রেশন কার্ডের ক্যাটাগরিটা আপনাদের সিলেক্ট করা থাকবে, আধার লিঙ্কের মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে এবং আপনাদের জেন্ডার দেওয়া থাকবে, ডেট অফ বার্থটাও দেওয়া থাকবে। এখান থেকে শুধুমাত্র আপনাদের ফুল অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনারা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখুন ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, প্যান কার্ড নাম্বার থাকলে আপনারা এখানে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনাদের পরিবারের যিনি হেড রেশন কার্ড অনুযায়ী সেই হেডের নামটা এখানে শো করবে, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন সেটাও এখানে এসে যাবে। এসে যাওয়ার পর নিচে দেখুন যদি আপনাদের 18 বছর প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভোটারের ডিটেলসে ফিল করবেন, এপিক নাম্বার দিবেন, এসি নাম্বার দিবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বারটা এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তাহলে আপনারা ইউআরএন নাম্বারটা দিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে নিচের যে অংশটা আছে দেখুন নিচের অংশটা আপনাদেরকে যিনি ভেরিফাইং অফিসার আছে এখানে সিগনেচার করে ফিল করে সিগনেচার করে আপনাদেরকে এটা রিসিভ দিয়ে দেবে। অর্থাৎ আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এই অংশটা পেয়ে যাবেন। এবং আরও সেকেন্ড পেজ একটা আছে দেখুন এখানে আমি দেখাচ্ছি, এখান থেকে ওই ফর্মটারই সেকেন্ড পেজ একটা বেরোবে, এখান থেকে এটা ইয়েস নো করতে হবে। প্রথমে দেখুন বলা আছে ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার যদি বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। কোনো ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। এরপরে দেখুন আপনাদের যদি SIR-এ ট্রাইব্যুনালে অ্যাপিল পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। CA এর জন্য যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনারা যদি ASDD লিস্টে যদি থেকে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন।
এছাড়াও বেনিফিশিয়ারি নেম যদি অন্নপূর্ণা যোজনা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। এইভাবে আপনাকে ফিল করতে হবে। ফিল করার পরে ডিক্লারেশন বা কনসেন্টে টিক দিবেন, দেওয়ার পর এখান থেকে সিগনেচার করতে হবে, অর্থাৎ বেনিফিশিয়ারিকে এখান থেকে সিগনেচার করতে হবে। যার নামে ফর্মটা প্রি ফিল হয়ে আসছে সেই বেনিফিশিয়ারিকে এখানে সিগনেচার করতে হবে। এবং এখানে FLW অর্থাৎ যিনি ফিল্ড ভেরিফিকেশন অফিসার আছে তার নাম এবং ডেজিগনেশনটা লিখে এখানে সিগনেচার করবেন, এবং এখানে রিকমেন্ডেড বা নট রিকমেন্ডেড সেটা উনি এখান থেকে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে দেখুন অফিসার, এখানে ভেরিফাইং যিনি অফিসার আছে তার পোর্শন এটা, এখান থেকে দেখুন বেনিফিশিয়ারি এলিজিবল, যদি বেনিফিশিয়ারি যোগ্য হয়ে থাকে তাহলে এলিজিবলের টিক দেওয়া হবে, এবং যদি নন এলিজিবল বা বেনিফিশিয়ারি আয়ুষ্মানের সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে এখানে নন এলিজিবল করে দেওয়া হবে, এবং সেখানে একটা রিমার্কস এখানে দিয়ে দেওয়া হবে। এবং ভেরিফায়ার যিনি ভেরিফাই অফিসার তার নাম, ডেজিগনেশন এবং এখানে ইনকোয়ারি ডেটটা দিয়ে তিনি সিগনেচার করবেন এটা। তো এই ফর্মটা দুটো ফর্ম আছে, বাংলা এবং ইংলিশে দুটো ফর্ম আছে। এই দু ধরনের ফর্মে এটা প্রি ফিল ফর্ম, এটা আপনারা আপনাদের বাড়ি ফিল ইনকোয়ারি বা ফিল ভেরিফিকেশনের সাথে আপনারা এটা পেয়ে যাবেন। এটা অটোমেটিক রেশন কার্ডের ডেটা থেকে এটা প্রিন্ট হবে। তো এইভাবে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য ফিল ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি কমপ্লিট হবে। তো এই মুহূর্তে PHH, SPHH বা AOI ক্যাটাগরি রেশন কার্ডে যে সমস্ত পরিবার আছে তাদেরই ভেরিফিকেশনটা হবে, এবং তারা যদি যোগ্য হয়ে থাকে তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাতে আসবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং এই আয়ুষ্মান ভারত সংক্রান্ত পরবর্তী আরও আপডেট এলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।